বাবা বাবা স্প্রাউট, এখানে এসে স্প্রাউট খেতে হবে। জাম্প করো, জাম্প, বাবার কাছে জাম্প করো। ইয়ে हेलो एवरीवन, वेलकम बैक टू माई अनदर न्यू ब्लॉग। वेलकम बैक टू माई अनदर दार्जिलिंग वाला डे 2 ब्लॉग। गुड मॉर्निंग। গুড মর্নিং। ঘুমটা ভালো হলো? হয়েছে। এই ম্যাট্রেস আমাদের না একদম ভালো লাগে না। এই ম্যাট্রেসে ঘুমালেই আমাদের এত সফট, এগুলো আমাদেরগুলো তো একদম শক্ত। এই ফোমের, পুরো ফোমের এগুলো থাকে। বাবা পিঠ আমারও ব্যথা করছে। বাকি ঠিক আছে, ঘুমিয়েছি ভালো, বাবাইও ঘুমিয়েছে, সেরকম অসুবিধে নেই। কিন্তু এই ম্যাট্রেসগুলো একদম পোষায় না। না রে বাবাই, ঠিক বলেছি? হ্যাঁ, তুমি উঠে গেছো তো তাড়াতাড়ি। বাবার টাইম ঠিক আছে, আমার মেয়েও আমাদের মতো আর্লি রাইজার, তাড়াতাড়ি উঠে যায়। দেখা যায় এটা কি গ্লাস? ও এই দেখো, এই জায়গাটা হচ্ছে আসল। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। দারুণ, দেখো একটু। ওয়াও, ওই জায়গাটা দেখেছো? এরকম হয়েছে রোদের জন্য নাকি? টপে রোদ পড়ছে, লাভার আগ্নেয়গিরির মতো লাগছে। দেখো, লাভার না, এটা বরফের উপরে রোদটা পড়ছে যে তাই এরকম লাগছে। আর নিচ থেকে দেখো ধোঁয়া। আমরা যে জায়গাটাতে হোটেলটা বুক করেছি সেখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ জাস্ট অসাম লাগবে। কিন্তু তোমরা যদি মল রোডে একদম হোটেল বুক করো, ওইখান থেকে কিন্তু এই ভিউটা একদমই পাবে না। এটা মল রোডের থেকে ধরো 5 মিনিট ডিস্টেন্সে, যেখানে মানে ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম ভিউটা দেখলে সত্যি সকালবেলা থেকে মনটা ভালো হয়ে যায়। সকালবেলা মন ভালো থাকলে সারা দিনটা ভালো যায়, বলো? তো আজকে হচ্ছে আমাদের দার্জিলিংয়ের ডে 2। তুমি কি উঠবে না? হ্যাঁ, তুমি কি উঠবে না? তুমি এখানে শুয়ে থাকবে? তুমি কি বেরো যাবে না আজকে? হ্যাঁ, তাহলে মাম্মাম বাবা চলে যাব? মাম্মাম বাবা যাব না? তাহলে মাম্মাম বাবা যায়, তুমি থাকো ঘরে। এইটাও হবে না? দুত্তু বাচ্চা, দুত্তু বাচ্চা সেকেন্ড ট্রিপ এটা। হ্যাঁ বাবাই, তোমার ঠান্ডা লাগছে না? ও, বড় জামা পরেছ? আচ্ছা, তোমার ব্যাগটা কি দেখাবে সবাইকে? হ্যাঁ, এইভাবেই দেখতে পাচ্ছে সবাই। ওয়াও, বাবা ধরছো কেন তুমি? বাবা জুতো পরো, জুতো পরো। কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছে? রেগে গেছো কেন? রেগে গেছো কেন? বাবা ধরেছো বলে এই রেগে ঘুমিয়ে গেছে। ওঠো, বাবা দিচ্ছি তো, ওঠো, নাও। বিস্কিট লাগবে? বিস্কিট আছে? হ্যাঁ। ওটা কোথায়? বাড়িতে কিন্তু চা খাওয়া একদমই হয় না, কিন্তু এখানে এসে দার্জিলিং টেটা বড্ড বেশি ভালো লাগছে। সুমনকে দিলাম, তারপর আমিও চাটা খেয়ে তারপর আবার যাব ব্রেকফাস্ট করতে নিচে। তার আগে বাবাইকেও খাইয়ে দেব। এটা হচ্ছে বাবাইয়ের ব্রেকফাস্ট, চিড়ে আর কলা। ঘড়িতে বাজে এখন 9টা। যাব ব্রেকফাস্ট করতে, হোটেলেই যাব, হোটেলের রেস্টুরেন্টেই আমরা ব্রেকফাস্ট করব। হচ্ছে এই হালত থাকুক, আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। চলো 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 চলো। বাইরে কি ঠান্ডা! ঘরে তো রুম হিটার আছে বলে ঠান্ডাটা ফিল করা যায় না। বাইরে কি ঠান্ডা! তোমার ঠান্ডা লাগছে না? উল্টো পানে এই ঠান্ডা লাগে না। করে দাও, এর থেকে বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি আর ঠিক আছে। এই তো এবার ঠিক আছে। নাও ইওর সাইজ ঠিক আছে এবার। হ্যাঁ চলো 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 চলো। দেখো ভিউটা, আহা হেভেন লাগছে, বলো?
এখন বেজে গেছে 9টা, তো যাচ্ছি এবার নিচে ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট করে নেবো, করে তারপর বাপের জন্য খাবার টাবার একদম প্যাক করে নিয়ে নেবো, গাড়িতে খাইয়ে দেবো। লাঞ্চ করে আমরা আজকে সারাদিন ঘুরবো, ঘুরে সন্ধ্যের সময় বাড়ি আসবো। আবার যাবো আজকে মল রোডে, আমার কিছু শপিং করার আছে। কালকে কিছু করেছিলাম, আজকে কিছু শপিং করবো। আর দার্জিলিং টি তো নেবই। দার্জিলিং এসে যদি দার্জিলিং টি না নিই তাহলে হবে? পাপ হবে না বলো? একে বোঝাও। এই যে চলো চলো, আমাদের নিফট চলে এসছে, নিফট। আচ্ছা মামাম বাবা ব্রেকফাস্ট করবো, তোমার তো হয়ে গেছে। কে করবে এখন ব্রেকফাস্ট? হ্যাঁ মামাম বাবা, তোমার তো হয়ে গেছে। বানানা চিড়ে খেয়ে নিয়েছো, তোমার হয়ে গেছে। ওকে, তুমি কি খেয়েছো আজকে সকালে? কিছু খাওনি? কিছু খাওনি? তাও একটু জল খেয়ে নাও। ড্যান খাবি না? লিফট এক্ষুনি খুলবে। চলো, খুলে গেছে, চলে এসছি। দাঁড়িয়ে থাকবি? এই লিফট বাবাকে খুলতে এত টাইম লাগছে কেন? দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা যে হোটেলে আছি সেটাতেই এই রেস্টুরেন্টটা গ্রাউন্ড ফ্লোরে। তো এখানে হয়তো কিছু পার্টিও হয়, আর দেখতেই পেলে এখানে আজকে হয়তো এঙ্গেজমেন্ট পার্টি হবে। যাই হোক, এই হচ্ছে বুফে সিস্টেমও আছে, এমনি তোমরা যেটা চাও সেটাও নিতে পারো। তাহলে আমরা কিন্তু বুফেটাই নিয়েছিলাম ব্রেকফাস্টে। তো আমি আর সুমন বুফেটাই নিয়েছিলাম, 400 সামথিং করে পড়ে। তো আমাদের আর এত খাবার থাকে বুফেতে, তোমরা তো জানো। আর এখানে তো কোয়ালিটি জাস্ট অসাম, এত হাইজিন মেনটেন করে আমাদের খুব ভালো লেগেছে। যেরকম রুমে থাকতে ভালো লেগেছে, সেরকম খাওয়া দাওয়া আমাদের খুব 10 on 10 লেগেছে। তো দেখো, স্প্রাউট থেকে শুরু করে সব কিছু এখানে আছে, জুস, পাওভাজি, ইডলি, ডোসা সব কিছু আছে। আর মেয়েকে দেখো, ও তো এখানে শুধু লাফাচ্ছে, খাচ্ছে কিছু না। কিন্তু সুমন নিয়ে নিচ্ছি ইডলি, আমিও ইডলি নেব। রিসেন্টলি ইডলি আমার খুবই ভালো লাগে খেতে, যদিও আগে একদমই ভালো লাগতো না যখন ব্যাঙ্গালোরে ছিলাম। তো এখন কিন্তু আবার ইডলিটা খুব ভালো লাগে। ইডলির পর নিয়ে নিচ্ছে সুমন, এখানে এটা হচ্ছে প্যানকেক। তো একটাই নিয়ে যদি ভালো লাগে তারপর নেবে, কিন্তু এটা খুব ভালো ছিল খেতে। তারপর নিয়ে নিচ্ছে ভেজ কাটলেট। চলো যা যা নিয়েছি সেগুলো তো আগে শেষ করি, তারপর বাকি নেব। বসে পড়লাম আমি ইডলিটা নিয়ে। আর ইডলিটা প্রথম বাইটটা মুখে দিয়ে মনে হচ্ছে যে দারুণ হবে, সবকটা খাবারই ভালো হবে। কোয়ালিটি তো বলে কি বলবো, দারুণ ছিল। ওখানকার আমাদের হোটেলের রুমটা যেরকম ভালো লেগেছে, ওদের সার্ভিসটা যেরকম ভালো লেগেছে, সব কিছু এখন এখানে এসেও ব্রেকফাস্টের সব কিছু ভালো লাগছে। কালকে রাত্রে হারাবারা কাবাবটা খেয়েই বুঝেছিলাম মনে হয় ভালোই লাগবে। তো তার জন্য চলে আসলাম আমরা এখানে ব্রেকফাস্ট নিতে। আর বাবাইকে দেখো বসে বসে দুষ্টুমি করছে। কোয়ালিটি জাস্ট ফাটাফাটি, দারুণ টেস্টি। দেখো, ঘুরতে এসে যদি খাওয়া দাওয়া ভালো পাই, আমরা বাঙালিদের আর কি চাই বলো? মানে খেতে পারলে তারপর ঘোরাঘাড়ি তো ভালোই হবে বস, বলো? খাওয়াটা ভালো হলে আর কিছুই চাই না। তো আমাদের যেখানে হোটেলটাতে আছি এটা কিন্তু একদম পিওর ভেজ, বাট কোয়ালিটি খাবার দাবার ভেজ দারুণ, তোমার ভালো লাগবেই লাগবে। আমরা কালকে রাত্রিরে হারাবারা কাবাবটা খেয়েছিলাম, এত ভালো হয়েছিল, সত্যি খুব ভালো লেগেছিল। তো আমি রেকমেন্ড করবো যে তোমরা যদি দার্জিলিংয়ে আসো, অ্যাটলিস্ট মল রোডের একদম কাছে না থেকে, এটা মোটামুটি 5-6 মিনিটে, না হলে বড় জোর 10 মিনিট মতন হবে ডিস্টেন্সটা। দারুণ ভিউ পাবে, খাবার দাবার একদম ফার্স্ট ক্লাস পাবে। তো সুমনের এত ভালো লেগেছে প্যানকেকটা, ও আবার গেছে প্যানকেকটাই আনতে। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। আমার তো সবই ভালো লাগছে খেতে, সবই টেস্টি লাগছে। আর এখানে দেখো ম্যাডাম কাজু বরফি খাচ্ছে। যাই হোক, কাজু বরফিটা নিয়েছে। আর সুমন দেখো এইখানেও স্প্রাউট নিয়ে বসেছে। বলো, ঘুরতে এসে কেউ স্প্রাউট খায়? আমার পেট নাকি অন্য কিছু ভাই, আমি সেটাই বুঝতে পারছি না। খেয়েই যাচ্ছি। খেলাম পরাঠা, খেলাম স্যান্ডউইচটা অল্প ভালো লেগেছে, ওকে, বাট বাকি সব খুব ভালো লেগেছে। তারপর দেখলাম বাবাইকে না স্টাফটা কোলে নিয়ে ওইদিকে চলে গেল, মানে ওকে খেলনার কথা না কি বলেছে কি জানি, ও দেখলাম চলে গেল। এমনিতে কিন্তু সবার কাছে ফট করে যেতে চায় না, যাই হোক গেছে। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি শেষই হয়ে গেছে। লাস্ট ফিনিশিং দিলাম আমি
এই চকোলাভা কেকটা দিয়ে, যেটা নাকি অসাধারণ ছিল খেতে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, পেটে ভাই আর জায়গা নেই, একদম ফুল হয়ে গেছে। তো এবার বাবার জন্য ভাবলাম কিছু নেব, আর এখানে না বাচ্চাদের জন্য পরেজ দেখলাম, ওটস পরেজ বানানো আছে। তো ভাবলাম এটাই বাবাইকে আজকে লাঞ্চে খাইয়ে দেব। লাঞ্চে তো গাড়িতেই খাওয়াতে হবে বাবাইকে, তার জন্য এখানে দেখতেই পাচ্ছ ওটস পরেজটা বাবার জন্য নিয়ে নিচ্ছি। রুমে গিয়ে ওর লাঞ্চ বক্সে নিয়ে গাড়িতে বসে ওকে খাইয়ে দেবো। হয়েছে উপরে স্ট্রেট বাবা, স্ট্রেট। আমরা লিফটে করে যাবো। আমরা রুমে আর বাবার জন্যে এই যে লাঞ্চের জন্য ওটসের পরেজ নিয়ে এসেছি, কিছু কেক নিয়ে এসেছি। ওটা তো বুফে ছিল, ও তো খায়নি, তো ওর জন্য কিছু নিয়ে এসেছি, যদি খায়। এটা তো খেতে পছন্দ করে, কাজু বরফিটা নিয়ে এসেছি। বলে এখন আমরা ড্রেস চেঞ্জ করে আবার কোথায় যাব? বেরু। তুমি কি খাবে এখানে? দেখো দেখো কোনটা খাবে, কোনটা খাবে দেখো। টেস্টি কিন্তু, এই কেকটা খুব টেস্টি। চলো রেডি হয়ে গেছি, বেরিয়ে গেছি। হাতে সব কিছু নিয়ে যাবে, ব্যাগে না জায়গা হচ্ছে, নিয়ে গাড়িতে রেখে দেবো। মাথাটা আসতে তো সময়ই পাইনি, খেয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভার ফোন করেই যাচ্ছে, তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। কী হলো? বাইরে এসে এবার আমরা আমাদের গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। গাড়ি আসছে বলছে, আর এই জায়গাটা প্রচুর রাস্ত, গাড়ি প্রচুর চলাফেরা করে, এখানে খুব সাবধানেই চলতে হয়, মানে একটু ফাঁকা পাওয়া যায় না, যে তুমি এই দিক থেকে ওই দিকে যেতে অনেকটা টাইম লেগে যায়। যাই হোক, আমরা এই সাইডেই আছে, গাড়ি এই দিকটায় আসবে, তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যেতে হবে। উঠে গেছি আমরা গাড়িতে, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টি গার্ডেন, যেখানে গিয়ে কিছু ফটো তুলবো। পৌঁছে গেছি আমরা টি গার্ডেনে, তো চলো এবার যাই। আর বাচ্চাটা না বাবাকে দেখে খেলতে চাইছে, কিন্তু আমার মেয়ে তো আর কি বলবো। আর এই পুরো ট্রিপটাতে কিন্তু বাবাই সুমনের কোলে করে, এই পাহাড় চড়া যায়, পাহাড় থেকে শুরু করে সব কিছু সুমন বাবাইকে কোলে নিয়ে। আর এই ভিউটা জাস্ট দেখো। জাম্প বাবার কাছে জাম্প করো। টি গার্ডেনে এসছি, আর দার্জিলিংয়ের ট্র্যাডিশনাল অ্যাটায়ারটা আমরা পরবো না, ট্রাই করবো না, সেটা তো হয় না। এইখানটায় চলে এসেছি, আর এখানে এসেই দেখো ড্রেসটা পরে নিয়েছে। আর ড্রেসটা না আমি পরেছি জ্যাকেটের উপরে, মানে আমাকে মনে হচ্ছে যেন আমি 100 কেজি হয়ে গেছি, এতটা মোটা লাগছে ভাই, কি বলবো। যাই হোক, জ্যাকেটটা খুলে পরবো, আবার জ্যাকেটটা কোথায় রাখবো সেইটা ভেবে একদম জ্যাকেটের উপর দিয়ে পরে নিয়েছে। দেখো গলার যা যা আছে, আর উপরের যে মাথায় যেটা লাগিয়ে দিয়ে, সবচাইতে আমার এটা বেশি আমার ভালো লেগেছে, বেশ দেখতেও ভালো লাগছে বলো। একদম গার্ডেনের লোকের মতোই লাগছে, যে গার্ডেনে আমি চা পাতার চা তুলতে এসছি, এরকমটাই লাগছে আমাকে দেখে বলো। ভালোই লাগছে, নট ব্যাড। আমার তো ভালোই লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর আমি পরেছি রেড কালার, আর সুমনকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে সুমন পরলো ব্লু কালার, রেড ব্লুই আছে এখানে যদিও। আর এই ড্রেসটা না 50 করে নিচ্ছে, মানে তুমি পরবে, ফটো তুলবে, আর ওদেরকে দিয়ে যদি ফটো তোলাও তাহলে ওইটার চার্জও 50 রুপিস আছে। ড্রেস পরা হয়ে গেছে আমাদের, এবার যাচ্ছি ফটো তুলতে। বাবা নিচের দিকে না তাকিয়ে হাঁটলে হয়ে গেল, একদম দার্জিলিং এর পুরো সফর হয়ে যাবে। হয়ে গেছে এখানে আমাদের ফটো সব কিছু তোলা। তো চলো আমরা যাই, আর তোমরা দেখতে থাকো ভিউটা। হয়ে গেছে, এবার যাব ওখানে একটা রোপেরই আছে, ওখানে যাব।
রোপেতে আমি নামাই দেবো, হ্যাঁ ঠিক আছে? ওখান থেকে রোপে আর আর এটা কি রোপ আর জু? জু হ্যাঁ দেখে ওই ঠিক আছে। এই যে এবার এসেছে, নেমেছে। বাবা ওঠা যায়, শ্বাস ফেলা যাচ্ছে না, হাঁপিয়েছি। চাই নি পেয়ে पत्ता चाहिए। हाँ थैंक यू। ऑनलाइन होगा ना कैश? দার্জিলিং টি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম রোপ গার্ডেনের উদ্দেশ্যে। রোপ গার্ডেনের এখানে এসছি, বাট এখানে না এত লম্বা লাইন, আর ওরা টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে, বলছে 2 ঘন্টা পরে আসার জন্য। তো তার জন্য আমরা এখানে আর টিকিট এখান থেকে নেব না, জুতে চলে যাব। তার আগে এখানে একটা শপিং মার্কেট আছে, যেখানে বাবাই না একটা খেলনা দেখে ও নেওয়ার খুব ইচ্ছে। আর মুখে তো বলে না, শুধু হু হু করবে, এটা হচ্ছে ওর সাইন ল্যাঙ্গুয়েজ, মানে হু হু করলে বুঝতে পারি যে ও কিছু চাই। এই যে এইটা নিয়ে নিয়েছে। তো চলো বাবার খেলনা নেওয়া হয়ে গেছে, এবার জুয়ের দিকে আমরা যাই। এখানে আর রোপ গার্ডেন দাঁড়াতে দাঁড়াতে আজকে বিকেল হয়ে যাবে, তো ভাবলাম যে এখানে আর হবে না, তো চলো যাই। রোপে চড়ার হয়নি আমাদের, এত লম্বা লাইন, মোটামুটি 2-3 ঘন্টা সময় লেগে যাবে। থাক, আজকে রোপে চড়বো না, আবার যদি আসি কখনো। এইটাকে নিয়ে কি 3 ঘন্টা দাঁড়ানো যাবে বলো? যাই, এবার জুতে যাচ্ছি। ড্রাইভার বলেছিল জানো, এই রোপ গার্ডেন থেকে জুটা একদমই অল্প রাস্তাতে, আপনারা হেঁটেই যেতে পারবেন। এত হাঁটলাম, আর শুধু তো ওপর দিকে রাস্তা, মানে পাহাড় মানে শুধু ওপর দিকে উঠতে হবে। আর পা না আমার মনে হচ্ছে সামনের দিকে আর যাচ্ছে না, আমার দিকে হালাত দেখে বুঝতে পারছো, পাটা মনে হচ্ছে সামনের দিকে যাচ্ছি না। আর পুরো জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, আমার মনে হচ্ছে এদিক থেকে কেউ এসে যাচ্ছে, ওই দিক থেকে। আর মাংকি তো চারিদিকে লাফালাফি করছে, কোন সময় এসে ঘাড়ে পড়বে সেটা আমার ভয়। আর প্রচুর ভয়, আর বাবাই না প্রচুর হাঁপিয়ে গেছে, একটু হাঁটছে, একটু বাবার কোলে উঠছে। ফাইনালি এতক্ষণ হাঁটার পর চলে আসলাম পদ্মজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। এটা নাকি দেশের মধ্যে একমাত্র চিড়িয়াখানা যেখানে রয়েছে রেড পান্ডা, স্নো লেপার্ড, তিব্বতি নেকড়ে এবং পূর্ব হিমালয়ের বিভিন্ন বিপন্ন প্রজাতির প্রাণী। তাছাড়া এই চিড়িয়াখানাতেই নাকি একমাত্র কালো চিতা দেখা পাওয়া যায়। তাছাড়া দার্জিলিংয়ে এই চিড়িয়াখানা এমন অনেক বন্যপ্রাণী রয়েছে যা দেশের অনেক চিড়িয়াখানাতেই নেই। প্রায় 7000 ফুট উচ্চতায় নাকি অবস্থিত দার্জিলিংয়ের এই চিড়িয়াখানার 500-র বেশি প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। সুতরাং ভ্রমণ পিপাসুদের পাশাপাশি পশুপ্রেমীদের কাছেও কিন্তু জনপ্রিয় এই চিড়িয়াখানা। তোমরা অবশ্যই দার্জিলিংয়ে আসলে এই চিড়িয়াখানায় এসে একবার দেখে যেতেই পারো, তোমাদের ভালো লাগবে। ওই দেখো, এখানে দুটো রেড পান্ডা গাছের উপর উঠে বসে আছে, কিন্তু মোবাইলে না ক্যাপচারই হচ্ছে না। কি শান্ত ওগুলো, দেখো চুপ করে বসে আছে, ঠান্ডা লাগছে মনে হচ্ছে। দেখেছ? তুমি দেখেছ রেড পান্ডা? চলো এবার নেক্সট কি দেখ। কত তো করে দিয়েছে, বাবার নেমে পড়ো। তারপর চলে আসলাম একটা ফিশ অ্যাকুয়ারিয়াম, যেখানে অনেক ধরনের ফিশ দেখা যাচ্ছে, আর বাবাই সব থেকে বেশি এনজয় করছে ফিশগুলোকে দেখে। গোল্ড ফিশ, আরেকটা কিছু কোথাও দেখে নিয়েছি আমরা। এটা ক্যারেট ফিশ না প্যারেট? ও প্যারেট ফিশ। এখানে কি আছে? ও এই যে দেখো, জঙ্গল ক্যাট দেখেছো তুমি বাবাই? এই দেখ কত বড়, এটা দেখ, দেখেছিস? ওইদিকে চলে যাচ্ছে, ওইদিকে চলে গেছে, এই দেখ আসছে। দেখেছো ওই যে কি করছে, দেখো ক্যাটটা কি করছে। এদিকে আসো, এদিকে আসো, এই দেখো, এই দেখো। যাবে? তুমি যেতে চাইছো? হ্যাঁ চল চল, তোকে একটু দিয়ে আসি, চল না। খেলবি, খেলা করে চলে আসবে আবার। আচ্ছা চলো চলো চলো। হ্যাঁ চলো, আবার দেখো কি আছে ওইদিকে, দেখো তো কি আছে, দেখো না।
বাবা এদিকে দেখো না কি আছে, তুমি কোলে উঠলে কি করে দেখবে, হেঁটে হেঁটে দেখতে হবে তো। আবার ওই ওই ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছি। দেখেছো ঘুমিয়ে গেছে। নেমে পড়ো, হয়ে গেছে টাইম, এবার নেমে পড়ো, নেমে পড়ো। বাবার হাতটা খুলেই পড়ে যাবে, এই দার্জিলিং ট্যুরে তোর বাবার হাত খুলেই পড়ে যাবে। এই দেখ এখানে আছে। তোর বাবার হাত কোথায় যাচ্ছে? চলো যাও, চলো যাও, হ্যাঁ হ্যাঁ চলে যাও, চলে যাও, যাও যাও, তার দুটো বসে চলে যাও, আস্তে আস্তে পড়ে যাবি। এই শুধু বাবার কোলে ওঠার জন্য কি করছে দেখো। গুকাই চলে যাও দৌড়ে দৌড়ে। তোমার খেলনাটা কোথায়? খেলনা নিয়ে গেছে, কোলে উঠছো যে, খেলনা নিয়ে গেছে, কোলে উঠেছো যে, খেলনা কোথায় নিয়ে গেছে? আমার হাতে কোথায়? এখানে। ও বাবাটা কোথায় গেল, কোথায় গেল? মাম্মার তো একটু টাইম লাগে নাকি? ওলে বাবা আমাকে আনতে যাচ্ছ? চলো জল খাবে, যাও ওইদিকে গিয়ে জল খাও, যাও বাবা জল খা, যাও বাবার কাছে গিয়ে জল খাও। কোথায়? আয় সামনে আয়, দেখ আয় আয়। একদম তোমার মতো। একদম আমার মতো? হ্যাঁ আমাকে দিয়ে যা তাহলে ওখানে। ওই দেখতে পাচ্ছ শিয়ালটা কোথায় বসে আছে? এই ঘরের মধ্যে ঢুকে বসে আছে। শিয়ালটাকে দেখো ওইদিকে তাকিয়ে বসে আছে, আমাদেরকে মনে হচ্ছে পাত্তাই দিচ্ছে না। এখানে তো দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারই লেখা আছে, দাঁড়াও, কিন্তু এখানে না একটা না দুটো আছে, আর তাও চুপচাপ বসে আছে। ওই দেখো একদম ভেতর দিকে চুপ করে বসে আছে। পেয়ে গেছে বাবা এটা, হ্যাঁ হাঁটতে হাঁটতে জল তেষ্টা পেয়ে গেছে। বাবার কোলেই তো থাকছিস। এখানে দেখা যাচ্ছে অনেক ধরনের পাখি, আর বাবাই দেখে না খুব খুশি হচ্ছে। চুপ করে বসে আছে। আচ্ছা বাবাই এটা কি? পিকক। আচ্ছা চলো চলো, দেখা হয়ে গেছে। ওই দেখো লাইন নাই, না মানে শুধু পিকক আছে। শুধু পিকক আছে, এদিকটা লাইন নেই। প্রচুর টায়ার্ড হয়ে গেছি, মনে হচ্ছে আর পারছি না। চলো এবার যাব, এখানে এটার ভেতরে একটা মিউজিয়াম আছে। চলো কিছু তাহলে এইটার সম্পর্কে তোমাদেরকে এখন কিছু বলি, যেটা আমি নিজেও দেখে সার্চ করে বার করেছি। তো এটা হচ্ছে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, যেটা নাকি ওয়েস্ট বেঙ্গল দার্জিলিংয়ের একটি মিউজিয়াম, যেখানে প্রচুর প্রাকৃতিক নিদর্শন এবং জীবাশ্ম রয়েছে। জাদুঘরটিতে 110টি প্রজাতির ডিম, 35টি প্রজাতির সাপ এবং 57টি প্রজাতির মাছ সহ 400 প্রজাতির পাখির 820টি নমুনা রয়েছে। এইটার ভেতরে কি বলতো ক্যামেরা মানে করা যায় না, লেখা আছে, তার জন্য করতে পারিনি, বাট খুব ভালো লেগেছে দেখে। তোমরা ডেফিনেটলি একবার হলেও দার্জিলিং আসলে এই জুলজিক্যাল পার্কে এসে ভিজিট করে যেতে পারো। দেখা আমাদের হয়ে গেছে মোটামুটি, এখন আমরা বেরিয়ে যাব। তার আগে খাবো কফি। হাঁটতে হাঁটতে আর ভালো লাগছে না, কফি ছাড়া এখানে কিছু পাচ্ছিও না, তাই দুজনে মিলে কফি খেলাম। এই দেখো দুজনই ল্যাদ খেয়ে গেছে, একজন তো মানে বলে আর লাভ নেই। এর খিদে পেয়ে গেছে, চকলেট খাচ্ছে। কালকে ফ্লাইটে চকলেটের জন্য পাগলা হয়ে গেছিল। বাবাই বাদাম চকলেট, বাদাম চকলেট হয়ে গেছে আমাদের জু দেখা। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। বাই বাই। মাম্মা আমি যাই। তো
তুমি যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? দুষ্টু। বাবা অফিস গেলে আমি চলে আসবো? রে দুষ্টু। চলে এসছি আমরা নিচে, এবার দেখি গাড়ি কোথায় দাঁড়িয়ে আছে। বাবারে বাবা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। গাড়ি আমাদের চলে এসছে আর এখন যাচ্ছি। আর জায়গাটা দেখো, রাস্তাটা জাস্ট দেখো, মনে হচ্ছে এইদিকে একটু হয়ে গেলে গেলাম। বাবার বিকেল হয়ে গেছে, 4টে বেজে গেছে। এখন এসছি মহাকাল মন্দিরে। বাবারে বাবা, পাহাড়ে আসা খালি পা মনে হচ্ছে শেষ, পা টেনে নিয়ে যাচ্ছে। আর একে দেখো, এই যে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? এ পুকু, কি করছো এখানে? কি করছো? পাতা ফেলেছি। পাতা ফেলার দায়িত্ব তোর? চলে আয়, ঠিক আছে, এত কাজ করতে হবে না। পাতা ফেলছে বাবা। এখানে কি ঠান্ডা! উফ। এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের মহাকাল মন্দির, যেটা নাকি দার্জিলিংয়ের বুকে থাকা জীবন্ত ইতিহাসের একটা প্রস্তরখণ্ড। মন্দির প্রাঙ্গণের ভেতর কালীর মন্দির, তারপর মূল মন্দিরের ভেতর শিবের মূর্তি। মহাকাল মন্দিরকে আদতে শিব মন্দির বললে কিন্তু ভুল হয় না, কিন্তু কেবল শিব নন, ত্রিশূল নয়, তার পাশেই উপস্থিত বৌদ্ধ স্তূপ রয়েছেন স্বয়ং বৌদ্ধ। আলাদা প্রাঙ্গণে নয়, একই মন্দির, একই ঘরের ভেতর একই সঙ্গে সহাবস্থান শিব ও বুদ্ধের। একই সঙ্গে দুই দেবতারই আরাধনা সম্পন্ন হয়। শিবের পুরোহিতের সঙ্গে সঙ্গে আসনে বসেন বৌদ্ধ সাধু। মহাকাল মন্দির আসলে এমনই, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই মন্দিরে এসে প্রথমবার দেখতে পেলাম, দেখো কত ধরনের শিবলিঙ্গ আছে এখানে। মহাকাল মন্দির কিন্তু প্রধানত শিবের মন্দির। যখন মন্ত্র উচ্চারণ হয়, কথায় বলে, তখন যেন দার্জিলিংও কথা বলে। কথা বলে তার বিগতকালীন সময়, কথা বলে প্রতিটা গলি, পাহাড়ের ধাপ, কথা বলে কাঞ্চনজঙ্ঘাও। আজকের মতো চলো এবার যাই। অনেক দেখালাম তোমাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম, তো চলো এবার যাই। আর মেয়েকে দেখো নিজে নিজে এবার যাচ্ছে। একদম উপর দিকে উঠেছি পাহাড়, এখন কিন্তু শুধু নিচের দিকে, মানে তুমি আস্তে আস্তে হাঁটতে পারবে না, তোমার মনে হচ্ছে তুমি নিজেই, মানে জোরে জোরে মনে হচ্ছে তুমি নিজেই স্পিডে চলে যাচ্ছ। আর মেয়েকে দেখো, সুমন গিয়ে এবার ধরেছে দূরে গিয়ে। তো আমাদের গাড়িটা তো এখানে পার্ক করা আছে, তো চলো এবার যাই। অনেকটা লেট হয়ে গেছে, এখন মোটামুটি 5টা মতন বাজে। যাই এবার। আর রাস্তাটা দেখো, রাস্তাটা যখন এসছি তখন আমার এত ভয় লেগেছে। দেখো পুরোটা এই দিকেও খালি, এই দিকেও খালি, মনে হচ্ছে একটু গাড়ি না এই দিক থেকে এই দিকে হলে যা বাস এবার হয়ে গেল দেখা, একদম এখানে ইন্তেকাল হয়ে যাবে, আর কি বলবো। তো চলো এবার রুমে যাই, গিয়ে রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার একটু বেরোবো মল রোডে। একজন ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে গেছে এবার। আমরা যখন চলে এসেছি আমরা হোটেলে, তো ভেতরে গিয়ে রুমে গিয়ে একটু রেস্ট করে তারপর আবার বেরিয়ে যাব। আর বাবাইকে না বলছি যে এবার গিয়ে তুমি কিন্তু হাঁটবে, আর এই একদম রেগে গেছে আমার উপরে। কেন বললাম হাঁটার জন্যে, পুরো দেখো একদম রেগে কি করছে, হাঁটবে না, বাবার কোলে উঠেই ঘুরবে ম্যাডাম। সন্ধ্যের পর আবার বেরোচ্ছি, একটু মল রোডে যাবো, গিয়ে শপিং মানে বেকারিটা খুব ভালো, এখানে বেকারির দোকানটায় যাবো, গিয়ে কিছু আনবো। আর কালকে শল নিয়েছিলাম, আর কি নিয়েছি, আজকে চা পাতা নিলাম দার্জিলিং। দিছ কবার দিচ্ছিস? চলে আসবে, এক্ষুনি খুলবে, হয়ে গেছে, চলো। দেখো ঘুরতে এসেছি ভাই, ঘরে বসে থাকতে তো আর ভালো লাগে না, তাই একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম আমরা। আর আজকেও মল রোডে যাচ্ছি, কারণ রাত্রিবেলা আর কিছু দেখার নেই, পাহাড়ি জায়গা, রাত্রিবেলা অন্য কিছু দেখার নেই, শপিং মার্কেটেই আসতে হবে, তার জন্য আবার চলে আসলাম। তো চলো কি নিই দেখি এবার। আর গ্লেনারিসে নাকি খুব ভালো বেকারি আইটেম পাওয়া যায়, তো আসলাম। সেই রকম না, মানে আমাদের এখানের মধ্যে সব ফ্লেভারের কেক আছে, সবই আছে। তো আমি ভাবলাম যে কিছু একটা খেয়ে ট্রাই করি, ভালো লাগলে নেব, না ভালো লাগলে বাকি তো সব একই। আমি যেটা নিলাম এই স্ন্যাক্সটার নামটা না সত্যি ভুলে গেছে, কিন্তু এইটা খেয়ে একদমই ভালো লাগেনি, কিছুই ছিল না, জাস্ট ময়দা দিয়ে মনে হচ্ছে র্যাপ করে রেখেছে।
তারপর আসলাম এই বিশ্ব বাংলা নামে এই শপটাতে, যেটাতে নাকি এই কাঁথা স্টিচগুলোর দাম শুনে আমি বেরিয়ে পড়ে এসেছি। বাবা, মাথাটা আমার চক্কর চলে আসলো ভাই। এটার দাম নাকি 10,900 টাকা এই কাঁথা স্টিচের দামটা ছিল। একটু দেখে ঘুরে ঘুরে চলে এসেছি ভাই, দরকার নেই। ডিসাইড করতে পারছো না তুমি কোনটা নেবে? কোনটা নেবে বলো, মুখে বলো। বলো না, মুখে বলবে না। এই হচ্ছে এর একটা। গাড়িগুলো নেবে, অনেকগুলো গাড়ি আছে, ওটা নেবে। এতক্ষণ ধরে মুখ ফুটে যেটা বলতে চাইছে না, এইটা হচ্ছে ডক্টরের সেটটা নিয়েছে ম্যাডাম, এটার জন্য এতক্ষণ হুম হুম করতে চাইছিল। এইরকম কিছু যদি এর চায় মুখে বলবে না, হুম হুম করতে থাকবে, এটাই হচ্ছে ওর সাইন ল্যাঙ্গুয়েজ। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন ডিনারেরও টাইম হয়ে গেছে, মানে ওই 8টা মতন বাজে। তারপরে চোখে পড়লো এই 16 আনা বাঙালি। তোমাদেরকে বলি, কখনো না পাহাড়ি এলাকায় গিয়ে অ্যাটলিস্ট বাঙালি রেস্টুরেন্টে কোনোদিন যাবে না। আমাদের একদম মেয়েকে দেখো রেস্টুরেন্টে ঢুকে আর ওর তর্স হয়েছে না কখন সবগুলি খুলে ভাঙবে, বুঝলে। বাড়িতে মানে রুমে আর নিয়ে যেতে পারবে না, রুম থেকে আর এটা কলকাতাতে আর যাবে না মনে হচ্ছে। দেখো এখানে খুলে এখানে এসে খেলবে, যেটা বলবে তাকে সেটাই দিতে হবে, নাহলে তো হয়ে গেল। দার্জিলিং থেকে আর আমাদের বাড়ি যেতে দেবে না আমার মেয়ে। নিয়েছিলাম, এবার বলি, সাদা ভাত, সাথে ছিল চিকেনের ঝোল আর ভেজ ডাল। ভাবলাম যে এটা টেস্ট করে তারপর, ভাগ্য ভালো এই আইডিয়াটা এসেছে বলো, নাহলে যদি আরও কিছু নিয়ে নিতাম আর কি বলি, একদম ভালো লাগেনি, একদম না, মনে হচ্ছিলো সব বাসি। আর যে মানে চিকেনের যে আলুটা মনে হচ্ছে কদিন আগে জানি ভেজে রাখা, একদম ভালো লাগেনি। এই একটু একটু করে খেয়েছি, পুরো যেটা নিয়েছি সেটা আমরা খেতে পারিনি। যাই হোক, পয়সা দিয়েছি, কি আর করা যাবে, একটু একটু খেয়েছি, ফেলেই দিয়েছি বেশিরভাগ। তো চলো, এবার প্রচুর টায়ার্ড, সারাদিন মানে খুব ঘুরেছি, বাবাইও টায়ার্ড, বাবাইকে গিয়ে আগে ডিনার করাবো। আর এখানে আমরা এখন গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। আর এত ঠান্ডা সত্যি ভাই, মানে দার্জিলিং ভাই কি ঠান্ডা, কি ঠান্ডা। আর মুখ দিয়ে দেখো ধোঁয়া বেরোচ্ছে, এখন বুঝতেই পারছো কতটা ঠান্ডা। চলে এসেছি রুমে, আর আজকে আমি আর সুমন দেখবো পাঠান। সবাই সব যা দেখে নে, তারপর আমি দেখি। আর আমার হাইটা দেখো ভাই, মনে হচ্ছে 3-4টে মশা একবার আমি খেয়ে নিতে পারবো, এত বড় হাই। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে কাল নতুন একটা ব্লগ নিয়ে।